ইংরেজদের অত্যাচারের হাত থেকে হয়তো ভারত সত্যিই স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের ভারতবর্ষ কি সত্যিই স্বাধীন হয়েছে? ভারতবর্ষ যদি সত্যি স্বাধীন হতো তবে ভারতের মানুষকে এত অত্যাচার সহ্য করতে হতো না। ভারতবর্ষ যদি সত্যিই স্বাধীন হতো ভারতের নারীদেরকে এত অত্যাচার সহ্য করতে হতো না। ভারতবর্ষ যদি সত্যিই স্বাধীন হতো তবে নারীদের লাঞ্ছনা অপমান সহ্য করতে হতো না। ভারতের নারীদের কি সত্যিই স্বাধীনতা আছে? যদি সত্যি নারীদের স্বাধীনতা থাকতো তবে সব নারীদের এই সমাজ দেবী দুর্গার মতো মা দুর্গা হিসাবে পূজা করত। যদি সত্যি নারীদের স্বাধীনতা থাকতো তবে বিপদের ভয় তাদের পিছনে সরে থাকতে হতো না। তবে অনেক অপমানিত সহ্য করার পরও তারা প্রতিবাদ জানাতে পারত। নারীরা সব কিছু সহ্য করে। আজও সমাজে কোনো ঘরে মেয়ে সন্তান জন্মালে তাকে লক্ষ্মী রূপে ঘরে না তুলে ফেলে দেওয়া হয় আস্তা কুড়ে। আজও সন্ধ্যার পর নারীদের বারণ করা হয় বাড়ির বাইরে বেরোতে। আজও কাজের জন্য রাতের বেলা বাইরে থাকলে তাকে বেশ্যা আখ্যা দেওয়া হয়। সমাজ সেই নারীকেই নিচু চোখে দেখে। আজও সংসার সামলে বাইরে কাজ করে অনেক নারীকে আজকে শুনতে হয় সারাদিন কি করো। আজও চার দেওয়ালের মধ্যে তাকে সহ্য করতে হয় তীব্র গালিগালাজ, গায়ে হত্তলা, অকথ্য অত্যাচার। এত সহ্য করার পরও সে যদি প্রতিবাদ করে তাকে শুনতে হয় তুমি তো শিক্ষিত মানুষ, তুমি এরকম করতে পারলে? সে যদি প্রতিবাদ করে তাকে বোঝানো হয় সহ্য করো, ধৈর্য ধরো, আরো অনেক কিছু। শুধু সমাজ নয়, নিজের আপনজন, আত্মীয় স্বজন সবাই তাকে না বলে চুপ করিয়ে দেয়। এত কিছু সহ্য করার পরও অনেক নারী প্রতিবাদ করে। অনেক নারী প্রতিবাদ না করে চুপ করে থাকে। নিজেরাই আত্মহত্যার পথ খুঁজে নেয় প্রতিবাদের ভাষা না পেয়ে। নারীদের প্রতিবাদের কথা কেউ বোঝে না, কেউ শোনে না নারীদের সাথে ঘটা অত্যাচারের কাহিনী। এত কিছু সহ্য করেও নারীদের সম্মুখীন হতে হয় ধর্ষণ, খুন ও নানা রকম মৃত্যু যন্ত্রণার। সমাজ যেদিন নারীদের অত্যাচারের কাহিনী শুনবে, বুঝবে নারীদের প্রতিবাদের ভাষা, যেদিন প্রতিবাদের জন্য কোনো নারীকে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে না, সেদিন নারীরা স্বাধীন হবে। নারীদের স্বাধীনতার মাধ্যমে সমাজ স্বাধীন হবে। নারীদের স্বাধীনতার মাধ্যমে আমাদের ভারত